শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফাইলকে হাইড করতে হয়। আপনি আপনার কম্পিউটারের প্রয়োজনীয় জিনিসগুলো হাইড করে রাখতে পারেন। আপনার স্পর্শকাতর ছবিগুলো আপনি কম্পিউটারে হাইড করে রাখতে পারেন। আর সেজন্য আমাদের টিউটোরিয়ালটি আপনি সম্পূর্ণ দেখুন। প্রথমে আপনি যে ফোল্ডারটি হাইড করতে চান, আপনি প্রথমে সে ফোল্ডারে প্রবেশ করুন। আপনার নির্দিষ্ট ফোল্ডারটির মধ্যে প্রয়োজনীয় ফাইল আপনি রাখতে পারেন। আমরা এখানে আরেকটি ফোল্ডার তৈরি করে নিলাম। আমরা দেখাবো এই পিকচার ফোল্ডারটি আমরা হাইড করব। পিকচার ফোল্ডারটিকে হাইড করতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে, প্রথমে মাউস পয়েন্টারটি পিকচার ফোল্ডার উপর রেখে রাইট বাটন ক্লিক করব, দেন প্রপার্টিসে ক্লিক করব। তারপর প্রপার্টিসে ক্লিক করার পর এখানে হিডেন লেখা আছে, হিডেন লেখার মধ্যে ক্লিক করব, রিড অনলিটা উঠিয়ে দিব, দেন অ্যাপ্লাই, ওকে, আবার ওকে। বাস, আপনার পিকচার ফোল্ডারটি হাইড হয়ে গেল। এখন আপনি চিন্তা করবেন বাই ডিফল্ট এটি হাইড হয়েছে, কিন্তু এটিকে যদি আপনি পুনরায় দেখতে চান বা ফিরিয়ে আনতে চান, তাহলে যে কাজটি আপনার করতে হবে, প্রথমে অর্গানাইজ ফোল্ডারে প্রবেশ করবেন, দেন ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, ভিউ, দেন এখানে ডোন্ট শো হিডেন ফাইলস ফোল্ডার অর ড্রাইভস। এর মানে হচ্ছে আপনার হিডেন ফোল্ডারটি শো করবে না এখানে। আর যদি আপনি শো হিডেন ফাইল ফোল্ডারস অ্যান্ড ড্রাইভস ক্লিক করেন, তাহলে আপনার ফোল্ডারটি এখানে শো করবে। আমরা এটাকে ক্লিক করে দিলাম, শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, দেন অ্যাপ্লাই, ওকে। আমরা পিকচার ফোল্ডারটি এখানে দেখতে পাচ্ছি। এখন যদিও দেখতে পাচ্ছি এটি ঘোলাটে আইকনটা, আমরা একটু যদি বড় করে দেখে নিই যে আইকনটা একটু ঘোলাটে। এখন এই ভিতরের ফোল্ডারগুলো কিন্তু একটু ঘোলাটে টাইপসের হয়ে থাকবে। আপনি চাইলে এই ফোল্ডারটিকে আবার আগের মতো করতে পারেন। তাহলে আগের মতো করতে হলে আপনাকে রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন প্রপার্টিজ, দেন হিডেন ফাইলের টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই, ওকে, আবার ওকে। বাস, আপনার আগের মতো হয়ে যাবে। আর যদি এটাকে হিডেন করতে চান, তাহলে রাইট বাটন ক্লিক, দেন হিডেন, দেন অ্যাপ্লাই, ওকে। কিন্তু ফাইলটি কিন্তু গেল না, এখানে ঘোলাটে আছে। এখন আবার আপনি এখানে যাবেন, অর্গানাইজ ফোল্ডার, ভিউ, ডোন্ট শো হিডেন ফাইল, অ্যাপ্লাই, ওকে। দেন আপনার পিকচার ফাইলটি হাইড হয়ে গেল। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের একটুখানি কাজে লাগে, তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য নতুন নতুন টিউন নিয়ে আমি আসছি। আল্লাহ হাফেজ।